দর্শক আসসালামু আলাইকুম। ইংল্যান্ডের এসেক্সের ওয়েস্ট মার্সি সৈকতে ৭ বছর বয়সী এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্রিটিশ বাংলাদেশি মা ও তার ১৫ বছর বয়সী মেয়ে। মর্মান্তিক এই ঘটনায় পুরো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ৭ বছর বয়সী একটি শিশু সমুদ্রের স্রোতে বিপদে পড়লে তাকে উদ্ধারের চেষ্টা করেন ৪১ বছর বয়সী শ্যালী রহমান এবং তার ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া রহমান, কিন্তু প্রবল স্রোতের মধ্যে তারাও তলিয়ে যান। উদ্ধারকারী দল ঘটনাস্থলে মা ও মেয়েকে উদ্ধার করে দীর্ঘ সময় ধরে জীবন ফিরিয়ে আনার চেষ্টা চালায়, তবে সব চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত ৭ বছরের শিশুটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের ঘনিষ্ঠজনদের ভাষ্য, প্রথমে ছোট্ট শিশুটি পানিতে বিপদে পড়ে, তাকে বাঁচাতে একে একে পানিতে নামেন পরিবারের অন্য সদস্যরা। শ্যালী রহমান ও তার মেয়ে সামিহা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়েই নিজেরা প্রাণ হারান। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা, কাছের একটি ক্যাফের কয়েকজন তরুণ কর্মী, একজন অফ ডিউটি প্যারামেডিক এবং পরে RNLI, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ চেষ্টা করেছেন। স্থানীয় কাউন্সিলর কার্ল পাউলিং বলেছেন, ওয়েস্ট মার্সির এই এলাকায় জোয়ারের সময় স্রোত খুব দ্রুত পরিবর্তিত হয় এবং স্যান্ডব্যাংকের কারণে মুহূর্তেই মানুষ গভীর পানিতে আটকে পড়তে পারে। এলাকাটি সম্পর্কে ধারণা না থাকলে এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। এসেক্স পুলিশ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। পরিচিতজনরা জানিয়েছেন, শ্যালী রহমান একজন শিক্ষক ছিলেন এবং সবসময় অন্যের পাশে দাঁড়াতেন। তার মেয়ে সামিহাও ছিলেন অত্যন্ত মেধাবী ও মানবিক। ধন্যবাদ।